নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি দুটি স্টক নিয়ে আলোচনা করব। দুটোই বলতে পারেন একদম হিউজ অপরচুনিটি স্টক। দুটো বিজনেসেরই একদম মানে বলতেন ইউনিক, যাকে বলে বিজনেস মডেল। এই দুটি স্টক নিয়ে আলোচনার কারণ হচ্ছে এই দুটি স্টকের মধ্যে ফিউচার স্কোপ বা ফিউচার অপরচুনিটি হিউজ রয়েছে, মানে হিউজ টেলুইন্ড রয়েছে দুটো কোম্পানির মধ্যেই। এরা যে সেক্টরের কোম্পানি, সেই সেক্টরে প্রচুর টেলুইন্ড রয়েছে। এদের যে বিজনেস মডেলটা আর কি, জন্য এই কারণে আজকে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করছি। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। টিডি পাওয়ার সিস্টেম লিমিটেড। টিডি পাওয়ার সিস্টেম লিমিটেড এর বিজনেস মডেল নিয়ে আলোচনা করার আগে আমি শুধু একটা জিনিস দেখাতে যাচ্ছি আমাদেরকে। যদি লাস্ট 1 ইয়ারে দেখেন, স্টকটা প্রায় 400 টাকা থেকে 1100 টাকা হয়েছে, মোটামুটি 3x রিটার্ন লাস্ট 1 ইয়ার্স। এবং স্টকটা যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখেন, প্রায় 70-র উপরে, 79। মানে স্টক লাস্ট 1 বছর পর 3x রিটার্ন দিয়েছে। স্টকের পিও কিন্তু হাই, 70, মানে ভ্যালুয়েশন হাই। স্টকের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 17,000 কোটি টাকার মতো। মানে মার্কেট কিন্তু টিডি পাওয়ার সিস্টেমকে হিউজ ভ্যালুয়েশন দিচ্ছে। এটা 70-র উপরে টিতে ট্রেড করছে। স্টক লাস্ট 1 ইয়ার্সে প্রায় 3x রিটার্ন দিয়েছে। আমি স্টকটি নিয়ে কেন আলোচনা করছি, তার কারণ কোম্পানির বিজনেস মডেল। যদি টিডি পাওয়ার সিস্টেমের বিজনেস মডেল দেখেন, এটা কি কাজ করছে, এদের যে বিজনেস, এরা বেসিক্যালি করছে হচ্ছে জেনারেটর ম্যানুফ্যাকচারিং করছে। বিভিন্ন ধরনের যত জেনারেটর আছে, সমস্ত রকমের জেনারেটর এরা যদি দেখেন, এদের জেনারেটর ফর টারবাইন, জেনারেটর ফর ইঞ্জিন, জেনারেটর ফর স্পেশাল অ্যাপ্লিকেশনস, জিওথার্মাল, সোলার, অয়েল অ্যান্ড গ্যাস, লোকোমোটিভ, মোটর, ইঞ্জিন, মানে বিভিন্ন ধরনের জেনারেটর এরা তৈরি করছে। তাই এই স্টকটি নিয়ে মার্কেট এত পজিটিভ কেন, মানে মার্কেট এই স্টকটিকে এত পি কেন দিচ্ছে, এত হাই ভ্যালু দিচ্ছে, তার কারণটা হচ্ছে এরা যে জেনারেটর বানাচ্ছে, সেই জেনারেটর কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। দেখুন, এখন চলছে ইন্ডিয়াতে ডাটা সেন্টার, মানে ডাটা সেন্টারের পুরো বুম চলছে। ইন্ডিয়া, ইউএস, ইংল্যান্ড, পুরো ওয়ার্ল্ডে চলছে এখন ডাটা সেন্টারের বুমিং চলছে। ভারতবর্ষের মোটামুটি যত ওয়ার্ল্ডের এআই কোম্পানি রয়েছে, প্রত্যেকের বলতে পারেন ডাটা সেন্টারের হাব হচ্ছে ইন্ডিয়া। ডাটা সেন্টারে কি দরকার? ডাটা সেন্টারে দরকার যে পাওয়ার, প্রচুর পাওয়ার লাগে, প্রচুর ইলেকট্রিসিটির দরকার। ডাটা সেন্টারে যে কি দরকার? পাওয়ার ব্যাকআপ দরকার। আর পাওয়ার ব্যাকআপ করতে গেলে গ্যাসের যে এটা থাকে, পাওয়ার প্ল্যান্ট লাগে। আর এই পাওয়ার প্ল্যান্টে কি দিয়ে চলে? টারবাইন দিয়ে চলে। এবার টারবাইন চালাতে কি লাগবে? জেনারেটর। এখানে আসছে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এই যত ডাটা সেন্টার হচ্ছে, যত পাওয়ার সেক্টর বুমিং, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, পাওয়ার প্ল্যান্ট, ডাটা সেন্টার, এই যে এত টারবাইন চলছে, এদের যে পাওয়ার ব্যাকআপ দিতে হচ্ছে, পাওয়ার ব্যাকআপের জন্য যে গ্যাসের যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, এখানে কি লাগে? টারবাইন দিয়ে চলে। টারবাইনের জন্য কি লাগে? জেনারেটর লাগবে। এই জেনারেটরটা বানাচ্ছে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এই জন্য সমস্ত ডাটা সেন্টারের কোম্পানি বলুন, সোলার পাওয়ার প্ল্যান্টের কোম্পানি বলুন, রিনিউয়েবল এনার্জির কোম্পানি বলুন, ইভির কোম্পানি বলুন, সবার কিন্তু ডিমান্ড আসছে কার কাছে? টিডি পাওয়ার সিস্টেমের উপরে। মানে এখন এই জেনারেটরের এত ডিমান্ড চলছে যে এখন যদি কোনো কোম্পানি টিডি পাওয়ার সিস্টেমকে জেনারেটর বানানোর অর্ডার দেয় আর কি, সেটা ডেলিভারি দিতে 4 বছর লেগে যাচ্ছে। 3 বছর 4 বছরের আগে এরা কোনো জেনারেটর এখন ডেলিভারি দিতে পারছে না, মানে এত ডিমান্ড। মানে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্সে মানে ডিমান্ডের হিউজ ডিমান্ড রয়েছে। তার কারণ হচ্ছে ডাটা সেন্টার প্লাস পাওয়ার প্ল্যান্ট। রিনিউয়েবল এনার্জিতে বুমিং চলে এসছে, সোলার এনার্জিতে বুমিং চলে আসছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাটা সেন্টার। এই ডাটা সেন্টারের পাওয়ার ব্যাকআপের জন্য যে টারবাইন দিয়ে চলে, যেটা সেই টারবাইন বানাতে কি লাগবে? জেনারেটর লাগবে। টারবাইন চলবে, জেনারেটর দিয়ে চলবে। এই জেনারেটর বানাচ্ছে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। এই জন্য টিডি পাওয়ার সিস্টেমের এখন প্রোডাক্ট ডিমান্ড হিউজ রয়েছে। মানে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স এই সেক্টরের গ্রোথ, প্রচুর গ্রোথের, মানে গ্রোথ ভিজিবিলিটি হিউজ রয়েছে। এই জন্য কিন্তু টিডি পাওয়ার সিস্টেমকে দেখুন মার্কেট এতটা দিয়ে দিচ্ছে। যদি কোম্পানির ফিউচার গাইডেন্স দেখেন, তাহলে কোম্পানির রেজাল্টটা দেখেন, এই কোম্পানি কি রেজাল্ট করেছে।
FY25 মোটামুটি কোম্পানির সেল ছিল কত? পুরো FY25 যদি দেখেন তাহলে টিডি পাওয়ার সিস্টেম মোটামুটি সেল ছিল 1300 কোটি টাকার মতো, 1279 কোটি টাকা। আর FY25 এদের মোটামুটি প্যাট ছিল 175 কোটি টাকা। FY25 এদের টোটাল সেল ছিল 1279 কোটি টাকা আর প্যাট ছিল হচ্ছে 175 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY26 মোটামুটি 1800 কোটি টাকার মতো প্যাট করবে। যদি আপনি FY26 দেখেন তাহলে দেখবেন অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি এরা 1200 কোটি টাকা সেল করে নিয়েছে। FY26 মিলিয়ে অলরেডি এরা 3টে কোয়ার্টার মিলিয়ে 1200 কোটি টাকা সেল এদের হয়ে গেছে। আর প্যাট কত করেছে এদের প্যাট যদি দেখেন মোটামুটি এখন 170 কোটি টাকা প্যাট হয়ে গেছে। গত বছর FY25 টোটাল প্যাট ছিল 175 কোটি টাকা, এবছর অলরেডি 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 166 কোটি টাকা প্যাট হয়ে গেছে। তাহলে কোম্পানির যে গাইডেন্স ছিল মোটামুটি FY26 ইজিলি এরা 1800 কোটি টাকা সেল করে নেবে। আর যদি আপনি প্যাট দেখেন অলরেডি এরা 166 কোটি টাকা প্যাট করে নিয়েছে, তার মানে পুরো FY26 মোটামুটি 240 কোটি টাকার মধ্যে প্যাটার ইজিলি করে নেবে। কোম্পানির গাইডেন্স কি রয়েছে? কোম্পানির গাইডেন্স হচ্ছে FY27 এরা মোটামুটি 2200 কোটি টাকা সেল করবে। FY27 এরা মোটামুটি 2200 কোটি টাকার মতো সেল করে নেবে। আর কোম্পানি যদি প্যাট মার্জিন দেখে মোটামুটি 15% মতো প্যাট মার্জিন, মানে FY27 যদি তারা 2200 কোটি টাকা সেল করে তাহলে মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াতে পারে 330 থেকে 340 কোটি টাকা। আর কোম্পানির গাইডেন্স দিবে যে নেক্সট কোম্পানির যা অর্ডার রয়েছে, এখন যে অর্ডার বুক কোম্পানির মোটামুটি এখন ভিজিবল অর্ডার বুক হচ্ছে 1800 কোটি টাকা। এই মুহূর্তে কোম্পানির রেডি অর্ডার বুক হচ্ছে 1800 কোটি টাকা। কোম্পানি যদি লাস্ট 12 মান্থের বিজনেস দেখেন মোটামুটি 1600 কোটি টাকা। লাস্ট 12 মান্থে কোম্পানির বিজনেস হচ্ছে 1600 কোটি টাকা। আর কোম্পানির ফিউচার ভিজিবল আর রেডি অর্ডার এই মুহূর্তে রয়েছে 1800 কোটি টাকা। তার মানে কি নেক্সট 1 থেকে 1.5 বছরের কোম্পানি গ্রোথে কিন্তু কোনো সমস্যা নেই, মানে ভিজিবল গ্রোথ হিউজ রয়েছে। এই জন্য মার্কেট কিন্তু টিডি পাওয়ার সিস্টেমকে এত হাই পেয়ে দিচ্ছে। তার কারণ কি? এই যে ডাটা সেন্টারের বুমিং, নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স ডাটা সেন্টার ইন্ডিয়াতে ব্যাপক বুমিং হচ্ছে। সেখানে কিন্তু মেন প্রক্সি প্লেয়ার হতে পারে ডাটা সেন্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রক্সি প্লেয়ার হতে পারে টিডি পাওয়ার সিস্টেম। এই স্টকটিকে খুব ভালো করে ট্র্যাক করুন। এই স্টকটির মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ এবং বিজনেস মডেলটা নট ইজি, মানে এরা যে জেনারেটর ম্যানুফ্যাকচারিং করে এখানে প্রচুর এন্ট্রি ব্যারিয়ার রয়েছে। এখানে কিন্তু ফট করে কোনো কোম্পানি এসে মানে এদেরকে কম্পিটিশন দিতে পারবে না। তার মানে এদেরকে মোটামুটি একটা মনোপলি বিজনেস। টিডি পাওয়ার সিস্টেম কিন্তু মোটামুটি একটা মনোপলি বিজনেস, সুতরাং এই কোম্পানিটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করতে হবে। নেক্সট আমি যে কোম্পানিটা আলোচনা করব ব্ল্যাকবাক লিমিটেড বা জিঙ্কা লজিস্টিক। ব্ল্যাকবাক বা জিঙ্কা লজিস্টিক এটা কিন্তু একটা পুরো ইউনিক বিজনেস মডেল। আপনি যে কোনো লজিস্টিক কোম্পানি দেখেন, লজিস্টিক কোম্পানি কি হয় নর্মালি একজন শিপার্স যার মাল যাবে সে লজিস্টিক কোম্পানির সাথে যোগাযোগ করে, লজিস্টিক কোম্পানি সে মালটাকে তার ট্রাক দিয়ে নিয়ে যায়, তাদের বিভিন্ন জায়গায় ওয়্যার হাউস থাকে, এভাবে এরা পুরো পুরো লজিস্টিক ব্যাপারটাকে সামলায়। কিন্তু আপনি যদি ব্ল্যাকবাককে দেখেন এটা কিন্তু কমপ্লিটলি মানে একদম ইউনিক বিজনেস মডেল। ব্ল্যাকবাক কি পুরো প্ল্যাটফর্ম বিজনেস মডেল, লজিস্টিক সেক্টরের এটা পুরো প্ল্যাটফর্ম বেসড, পুরো টেকনোলজি মডেল। এদের কিন্তু কোনো ওয়্যার হাউস নেই, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, কোনো ট্রাক নেই, এরা কিন্তু কোনো মাল নিয়ে যায় না নিজেরা, ফিজিক্যাল লজিস্টিকের কিন্তু এরা কোনো কাজ করে না। এদের পুরো বিজনেসটা হচ্ছে প্ল্যাটফর্ম বেসড বিজনেস। এরা কি করে এরা মোটামুটি এদের যে প্ল্যাটফর্ম রয়েছে এটা প্ল্যাটফর্মে কি এদের মেন ফোকাস হচ্ছে সাপ্লাই চেনটাকে সামলানো, মানে ট্রাক যত ট্রাক অপারেটর রয়েছে বা ট্রাক ওনার্স রয়েছে তাদের জন্য এরা কাজ করে। মানে এরা এমন সিস্টেম করে দিয়েছে যত ট্রাক ওনার্স রয়েছে আর কি, এই ট্রাক ওনার্সদের নিয়ে হচ্ছে এদের মেন বিজনেস। এদের প্ল্যাটফর্মটা, এদের প্ল্যাটফর্মে একটা ট্রাক অপারেটরের যা যা প্রবলেম হয়, একটা রোডে চলতে গেলে একটা ট্রাক অপারেটরকে প্রচুর সমস্যার মধ্যে যেতে লাগে। টোলের একটা টোলে বিভিন্ন টোলের মধ্যে পেমেন্ট করতে লাগে, এই একটা প্রবলেম রয়েছে। তারপর এদের
যে ফুয়েল সমস্যা, তেল ভরতে লাগে, এই একটা প্রবলেম রয়েছে। তারপর জিপিএস ট্র্যাকিং, মানে একটা ট্র্যাকটা কোন দিকে যাচ্ছে, ট্র্যাকের আছে মালিক রয়েছে, ওনার, সে ব্ল্যাক ব্যাগের অ্যাপে সে কিন্তু ঘরে বসে দেখতে পাচ্ছে ট্রাক কোন দিকে যাচ্ছে, ড্রাইভার কিভাবে চালাচ্ছে, মানে পুরো জিপিএস সিস্টেম করে দিয়েছে আর কি। মানে একটা ট্রাক অপারেটিং করতে যা যা প্রবলেম ফেস করতে হয়, সেই প্রবলেমগুলো পুরো ব্ল্যাক ব্যাগ প্ল্যাটফর্ম, মানে অনলাইন প্ল্যাটফর্ম করে দিয়েছে আর কি। টোলিং অনলাইনে হয়ে যাচ্ছে, এটা ফুয়েল যেটা ভরছে সেটা অনলাইনে হয়ে যাচ্ছে, ট্রাকের ওনার ঘরে বসে জিপিএস ট্র্যাক করতে পারছে তার ড্রাইভার ঠিকঠাক ট্রাক চালাচ্ছে কিনা, সব কিছুতে পেয়ে যাচ্ছে। ফুয়েল কার্ডও দিয়ে, ফুয়েল কার্ড অ্যাভেলেবল করে দিয়েছে, মানে পুরো ডিজিটাল করে দিয়েছে আর কি। আর প্লাস করছে এদের প্ল্যাটফর্মে মনে করেন কোনো শিপার যে তার মাল পাঠাবে, ব্ল্যাক ব্যাগ কি করে, ব্ল্যাক ব্যাগ প্ল্যাটফর্মে কি করে, শিপার্স অ্যান্ড ট্রাকার্স এই দুজনকে মিলিয়ে দেয়। যে মাল পাঠাবে, যে মালটা নিয়ে যাবে, তার দুজনের কাছে মিলিয়ে দেয়। তার বদলে কি হচ্ছে, এরা একটা প্ল্যাটফর্ম ফিস নিয়ে নিচ্ছে ট্রাকারের কাছ থেকে। মানে এদের প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে, ট্র্যাকিং এর অ্যাপ, ফুয়েল কার্ড বলুন, ফুয়েল সার্ভিস বলুন, টোলিং বলুন, যে যত বেশি তাদের প্ল্যাটফর্মের অ্যাপ ইউজ করবে তত ওদের কি হবে, ইনকাম বাড়তে হবে। মানে পুরোটা কিন্তু ক্রস সেলিং, মানে একটা ট্রাক অপারেটার্স বা ট্রাক ওনার প্রথমে একটা অ্যাপ ইউজ করলো, অ্যাপের যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করলো, হয়তো একটা পোর্শন ইউজ করলো, টোলিংটা ইউজ করলো, তারপর তার টোলিং অ্যাপটা ভালো লাগলো, তারপরে সে হয়তো জিপিএসটা ইউজ করলো, তারপরে ফুয়েলের প্ল্যাটফর্মটা ইউজ করলো। এভাবে গেলে সমস্ত কাস্টমারকে কিন্তু এরা প্রচুর ক্রস সেলিং করতে পারছে। আর ট্রাক ওনারদের খুব সুবিধা হচ্ছে না, এদের কস্ট সেভিং হয়ে যাচ্ছে। রোডে যে এত প্রবলেমগুলো, সমস্ত প্রবলেম এরা অনলাইনে করতে পারছে, প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারছে, দেখুন ফিজিক্যালি খুব ঝামেলা পোহাতে হচ্ছে না। আর তারপরে এটা কি হচ্ছে, ভেহিক্যাল ফিনান্সিংও করছে। যদি কোনো ট্রাক অপারেটর সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনতে চায়, ট্রাক কিনতে চায়, তখন তারা এদেরকে লোনের ব্যবস্থা করে দিচ্ছে ব্ল্যাক ব্যাগ। এদের প্রচুর ব্যাংক বেনিফিসিতে পার্টনারশিপ করে এদেরকে লোনের ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে তার বদলে কি পাচ্ছে, তাই সে ব্যাংক বা এনবিএফসি থেকে কমিশন পেয়ে যাচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন বা সেকেন্ড হ্যান্ড ট্রাক কেনার লোন। বোঝা যাচ্ছে ব্ল্যাক ব্যাগ কিন্তু কোনো ফিজিক্যাল অফিস নেই, পুরোটাই হচ্ছে এদের অনলাইন প্ল্যাটফর্ম। সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এদের মেন প্লাস হচ্ছে ট্রাক ওনার যারা বা ট্রাক অপারেটর যারা, তাদের যে সমস্ত প্রবলেমগুলো রোডে চলতে এত প্রবলেম অ্যারাইজ করতে হয়, সমস্ত প্রবলেমগুলো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সলভ করে দেওয়া। মানে অনলাইনে টোলের পেমেন্ট করা, অনলাইনে ফুয়েলের পেমেন্ট করা, ঘরে বসে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে আমার ড্রাইভার ঠিকমতো গাড়ি চালাচ্ছে কিনা, ভুলভাল রাস্তায় যাচ্ছে কিনা, সব জিনিসগুলো সে ঘরে বসে দেখতে পারছে। আর প্লাস এই ট্রাকার্স আর শিপার্স এদেরকে এই প্ল্যাটফর্মের মধ্যে মিলিয়ে দেওয়া। এদের পুরো বিজনেস হচ্ছে কমিশন বেসড বিজনেস বা সাবস্ক্রিপশন বেসড বিজনেস। তারপরে এখানে কি হয়, অপারেটিং লেভারেজ হিউজ হয়। যত ওদের কাস্টমার বাড়তে থাকবে, যত ওদের বিজনেস বাড়তে থাকবে, তত কি এদের অপারেটিং লেভারেজ পেতে থাকবে। কোম্পানি বলছে নেক্সট 3 to 4 ইয়ার্স, যদি দেখেন ব্ল্যাক ব্যাগের যদি আপনি গাইডেন্স দেখেন, নেক্সট 3 to 4 ইয়ার্স এদের 25 থেকে 30% কোম্পানির গাইডেন্স গ্রোথ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যেহেতু এটা প্ল্যাটফর্ম বিজনেস, এটা কিন্তু লাগাতার এটা দেখবেন অপারেটিং লেভারেজ পেতে থাকবে। মানে অপারেটিং লেভারেজ এইসব প্ল্যাটফর্ম যখন যখন প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে যাবে, এরপরে যত সেল করবে এটা কিন্তু নেট প্রফিট মার্জিনের সমানে বাড়তে থাকবে। যদি রেজাল্টগুলো দেখেন, দেখবেন লাস্ট মোটামুটি 3টে কোয়ার্টার যদি দেখেন, জুন কোয়ার্টার, Q1, Q2, Q3 যদি দেখে, এদের কিন্তু কোম্পানি অলরেডি আগে কিন্তু কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল, প্ল্যাটফর্ম রেডি করতে সময় লাগে, এখন কিন্তু কোম্পানি প্রফিটেবল হয়ে গেছে। লাস্ট 3টে কোয়ার্টারে দেখুন, Q1, Q2, Q3 দেখুন, Q1 35 crore, Q2 তে 31 crore, Q3 32 crore, মানে কোম্পানি কিন্তু অলরেডি প্রফিটেবল হয়ে গেছে। এবার নেক্সট কোয়ার্টার আশা করা যায় যে Q1, Q2, Q3 থেকেও Q4 এ কোম্পানি বেটার রেজাল্ট করবে। মানে এই বছর কিন্তু মোটামুটি ব্ল্যাক বাগ 150 মধ্যে প্যাট করে নিতে পারে। FY25 এ কোম্পানি কি ছিল, যদি আপনি FY25 দেখেন, কোম্পানি -9 crore ছিল, লস মেকিং কোম্পানি ছিল। FY26 এ কিন্তু কোম্পানি অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 100 কোটির মধ্যে প্যাট করে নিয়েছে। কারণ FY26 এ কিন্তু কোম্পানি মোটামুটি 150 কোটি টাকার মতো প্যাট করে নিতে পারে। যা কোম্পানির গাইডেন্স রয়েছে, নেক্সট 2 to 3 ইয়ার্স কোম্পানি ইজিলি 25 থেকে 30% সেলস গ্রোথ করতে পারবে। কারণ এটা প্ল্যাটফর্ম বিজনেস, প্ল্যাটফর্ম রেডি রয়েছে। এখন কিন্তু কোম্পানি অপারেটিং লেভারেজে হিউজ। আজকে আমি যে দুটো কোম্পানি আলোচনা করলাম, একটা হচ্ছে ব্ল্যাক ব্যাগ লিমিটেড,
আর ওটা হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। দুটোর মধ্যে আমাদের ইউনিক বিজনেস মডেল। টিডি পাওয়ার সিস্টেম পুরো ডাটা সেন্টারের বুমিং, পাওয়ার সেক্টর যে রিনিউয়েবল বা সোলার, এখানে কিন্তু টিডি পাওয়ার মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রক্সি পিলার হতে পারে। আর ব্ল্যাকবেকের যে বিজনেস মডেল রয়েছে মানে পুরো লজিস্টিক সেক্টরে কিন্তু দেখুন সব থেকে ইউনিক বিজনেস মডেল। তো এই দুটো স্টককে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এই দুটো স্টকের মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।